দর্শক, বালাইনাশকের উৎপাদন, ব্যবহার ও কৃষি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর সজরুল আমিন। স্যার, আপনাকে স্বাগত এই সময় বাণিজ্য। ধন্যবাদ। জি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, বালাইনাশকের কাঁচামাল আমদানিতে সুবিধা দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে আসলে কেমন সুবিধা হবে আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টা আসলে খুব সেন্সিটিভ, কারণ হলো বালাইনাশক পেস্টিসাইড এটা একটা বিধিবদ্ধ প্রোডাক্ট, এর মধ্যে আইন কানুন অনেক কিছু আছে এবং বাংলাদেশের যেগুলি পেস্টিসাইড ব্যবহার হয়, পেস্টিসাইড প্রায় 4-5 ধরনের। জি, এর মধ্যে একটা হলো এগ্রিকালচার পেস্টিসাইড, তারপর ভেটেরিনারি পেস্টিসাইড, তারপরে আছে হাউস হোল্ড পেস্টিসাইড, এরপর আছে পাবলিক হেলথের পেস্টিসাইড, সবগুলো। কিন্তু এখানে পেস্টিসাইড বলতে কোনটা বোঝাইছে এটা বোঝা উচিত, কারণ এগ্রিকালচার পেস্টিসাইড সরাসরি বেশিরভাগই সরাসরি আমদানি করা হয়। জি, এটার কাঁচামাল দাম বাড়ার কমা কিছু যায় আসে না, কারণ চায়না বা ইন্ডিয়া বা অন্য দেশ থেকে সরাসরি টোটাল ফিনিশ প্রোডাক্টটা আসে। জি, এটার কাঁচামালের আলাদা কোনো হিসাব নেই। আর যদি যেগুলি আছে, এই দেশের বেশ কিছু বড় কোম্পানি আছে, তারা কিছু কিছু তৈরি করে ম্যানুফ্যাকচারিং বা স্ট্যান্ডার্ডাইজ করা বা অন্যরকম বা ফর্মুলেশন কিছু কিছু করে, সেটার পরিমাণ অনেক কম। আমিও একটা আন্তর্জাতিক কোম্পানির প্রায় 10 বছর অ্যাডভাইজার ছিলাম। তাতে এই যে কাঁচামাল আমদানির দাম কমানো বাড়ানো, এইটার উপরে খুব বেশি না, বেশি সবচেয়ে খরচ হলো যেটা একটা পেস্টিসাইড আনার পরে যখন সরকার বলে এটা ফিল্ডে ট্রায়াল দাও, 2-3 বছর ট্রায়াল দেওয়া লাগে কৃষক নিয়ে, এবং কৃষি বিভাগ যে কাজটা করে ওইটা হলো সবচেয়ে কষ্ট। ওইটার কষ্টটা যদি কমায় আনা যায় তাহলে সরাসরি ফার্মার উপকার পাবে। এবং যে কোম্পানিগুলি আছে যারা অ্যাকচুয়ালি এগ্রিকালচার পেস্টিসাইডের সাথে জড়িত, এটা কিন্তু এই ডিডিটি বা পাবলিক হেলথের এগুলি না, এগ্রিকালচার পেস্টিসাইড বলতে যেটা বোঝায় সেটা যদি করা হয় তাহলে ফার্মার উপকৃত হবে। সরকারের যে উদ্দেশ্য ফার্মারকে উপকৃত করা, সেইটা হবে যদি এটা আমরা মাঠ পর্যায়ের যে এটার টেকনিক্যাল জিনিস যেটা খামারবাড়ির প্ল্যান্ট প্রোটেকশন ডাইরেক্টরেট করে ওই জিনিসটা করা। আর এই যে বাণিজ্য মন্ত্রণালয় অর্থনীতিবিদ বলবে যে এটা খুব এগুলি আসলে অর্থনীতির জিনিস না, এটা অত্যন্ত হাইলি টেকনিক্যাল। পেস্টিসাইড জিনিসটা অত্যন্ত হাইলি টেকনিক্যাল। এটা ডিটেল স্টাডি করে এখন পর্যন্ত কোনো স্ট্যান্ডার্ড কোনো ল্যাবরেটরি নেই বাংলাদেশে এটা টেস্ট করার, যেটা নকল না আসল। ওইগুলি করা উচিত, ওই দিকে নজর দেওয়া উচিত। আর পেস্টিসাইডের যে কাঁচামাল আমদানি করে এখানে আনে, এটা এগ্রিকালচার পেস্টিসাইডে আছে, তবে খুব কম। কয়েকটা বড় বড় কোম্পানি যেমন আছে অটো ক্রপ কেয়ার, নেটিভ ক্রপ কেয়ার, তারপরে আছে এসিআই, এরা কিছু কিছু করে, কিন্তু সরাসরি আমদানির জিনিসটা বেশি। এখানে এসে অনেকে রিপ্যাকিং করে, কিন্তু কাঁচামালের ট্যাক্স কমায় দিলে কৃষক উপকৃত হবে, এটা দুরাশা। এর চেয়ে আরও অনেক ভাইটাল কাজ এই খাতে রয়ে গেছে। পেস্টিসাইড একটা যদি ঠিকমতো আপডেট করা না হয়, ওইগুলি করে কোনো লাভ নেই, কৃষক উপকার পাবে না। বলে আগে যেভাবে গতানুগতিক চলছে ওইটাই। আর এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের টাকা পয়সার হিসাব এটা তেমন না, আর অর্থনীতিবিদের মতামত এখানে গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ হইল প্ল্যান্ট প্রোটেকশনের কৃষিবিদের মতামত। জি, মানে ওখান থেকে আমদানি করা হবে, যে আমদানির কথা বলছে তার থেকে এখানে যে টেকনিক্যাল ল্যাবরেটরি সেগুলো আরেকটু বেশি শক্তিশালী হওয়া দরকার। না, আরেকটু না, খুবই দুর্বল। ওইটা আগে করা উচিত, তারপরে এগুলি। বাণিজ্য মন্ত্রণালয়ের টাকা পয়সা কম করলে এটা বাণিজ্য হবে। এটা যারা বড় বড় কোম্পানি আছে পেস্টিসাইডের নাম দিয়ে প্রোডাক্ট আনবে, বিক্রি করবে সাবান কোম্পানির কাছে, মানে ওইগুলি হবে। ডিডিটি আনবে বিক্রি করবে, ওই মশা তাড়ানোর কথা কইয়া আনবে, কারণ কৃষিতে ডিডিটি বন্ধ, কিন্তু এটা আমদানি করবে, আমদানি করিয়া বলবে যে এটা পাবলিক হেলথে লাগে, দিবে পানে। মানে এইগুলি হইলো ওই জিনিসটা দেখা উচিত, এবং পেস্টিসাইড একটা ঠিক করা উচিত, এবং এর মেইন রোলটা দেওয়া উচিত প্ল্যান্ট প্রোটেকশন ডাইরেক্টরেট, খামারবাড়ি, কৃষি মন্ত্রণালয়ে। জি, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু যে টেকনিক্যাল দিকগুলো আসলে আপনি তো জানেন যে কোনগুলো কাঁচামাল আসতে পারে, তো টেকনিক্যাল দিকের কোন দিকে একটু কিভাবে গুরুত্ব দিতে হবে যদি আপনি একটু ব্যাখ্যা করে আমাদের। টেকনিক্যালি বাংলাদেশে এখনও ম্যানুফ্যাকচারিং করার মতো বা এটা একটা পেস্টিসাইড ধ্বংস করার মতো কোনো কারখানা বাংলাদেশে নাই। একটা পেস্টিসাইড যদি নিষিদ্ধ হয় বা এটা টেস্ট করে দেখবে যে এটার মধ্যে ভেজাল আছে কি না, এই জিনিসও নাই। একমাত্র অটো ক্রপ কেয়ারের একটা ল্যাবরেটরি আছে, এটা একদম লিমিটেড। এছাড়া অন্য কেউ করে না, সরাসরি চায়না থেকে আমদানি করে বাজারে বিক্রি করে দেয়, ডিলারের কমিশন দেয়। দিস ইজ দি বিজনেস প্লেন ওয়েতে। এটা চলে না।
পেস্টিসাইডকে অত্যন্ত পেস্টিসাইড অ্যাক্ট আছে একটা অত্যন্ত শক্তিশালী, সেই পেস্টিসাইড অ্যাক্ট অনুসারে এটা মার্কেটিং করতে হবে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের এখানে খুব বেশি কোনো কাজ নাই, বা ইকোনমিস্টেরও কোনো কাজ নাই, এটা হাইলি টেকনিক্যাল। জি, এবং এতে তার চেয়ে বরং পরিবেশ মন্ত্রণালয়ের এটা বেশি, এটা মাছে কীভাবে ক্ষতি করে অথবা পাখি অন্যান্য ভেটেরিনারি লাইনে কেমনি, ওই জিনিসগুলি ইম্পর্টেন্ট। এটার এই যে আমদানি, কাঁচামালের আমদানির দাম কমায় দেওয়া, এটা একবারে খাঁটি বিজনেস। এটার সাথে কৃষি খুব বেশি উপকৃত হবে না। কৃষি উপকৃত হবে যদি ফার্মারের কাছে যে ট্রায়াল দেওয়া এবং পুরাতন আমদানি না করে নতুন নতুন তৈরি করা, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা। কারণ পুরাতন অনেক আইটেম আছে যেগুলি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, আমাদের দেশে পোকামাকড় রেজিস্ট্যান্ট হয়ে গেছে, ওইটা বাদ দিয়া নতুন জিনিস আনা, সেটা ওই বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে হবে না, সেটা করতে হবে কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। এবং সেইটার সময় এখন আছে, কারণ এটা একটা বড় জিনিস। আমরা যে এক্সপোর্ট করব, এক্সপোর্টে যদি সেই পেস্টিসাইড সম্বন্ধে ক্লিয়ার কাট তথ্য না থাকে, আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো না, নিবে না, বাইরের দেশ নিবে না, বলবে এটা তোমার অরিজিনাল কী 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 জিনিস দিয়ে তৈরি, এটা দাও। এই জন্য এখন পর্যন্ত আমরা ধরো প্রায় 80% পেস্টিসাইড সরাসরি চীন থেকে বা ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, ফাইনাল প্রোডাক্ট আমদানি করা হয়। এটা এই দেশে কিছু করা হয়, এই দেশে করা হয় রিপ্যাকিং, মানে ক্যাপাবিলিটিই নাই, সক্ষমতাই নাই যে এদেশে যে তৈরি করবে আমদানি করা আনার পরে। যারা আমদানি করে ব্যবসা করে আন্তর্জাতিক কোম্পানি, সিনজেন্টা, বায়ার, অনেক বড় বড় আমদানি কোম্পানি আছে, তাদের আমদানিতেই লাভটা বেশি। এই দেশে করলে এই যে কৃষকের লাভ হবে, এতে তাদের লাভ হবে না, এই জন্য তারা চায় আমদানি। যদি এমন একটা অবস্থা হয় যে এই যে আপনি যে টেকনিক্যাল যে ল্যাবরেটরির কথা বললেন, তো সেগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না হয়ে প্রত্যেকটা জেলা শহরেই হয়তো সেটা একটা ল্যাবরেটরি, জেলা শহরে না হোক, কিন্তু ঢাকা শহরেও যদি হয়, এটা ওই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, তার আন্ডারে ফার্টিলাইজার টেস্টিং, পেস্টিসাইড টেস্টিং ল্যাবরেটরি হওয়ার কথা ছিল, বা এর আগের অনেক সরকার টাকাও দিছে, কিন্তু সেটা হয় নাই। কারণ তারা সরাসরি আমদানি করে টেস্টিংয়ে যায় না, টেস্টিংয়ে গেলে ভেজাল ধরা পড়বে। এখন ল্যাবরেটরি যেটা আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমিও ওইখানকার বৈজ্ঞানিক, কিন্তু ওইখানে খুবই দুর্বল অবস্থায় আছে, এগুলি মানুষ নাই, টেস্টিং করবে মানুষ নাই, ওইটার উপরে জোর দেওয়া উচিত। যে কাঁচামাল কোনটা দিয়ে আনা, কোনটা করবে, ওই পেস্টিসাইডের কথা বললে আনা বিক্রি করবে প্রসাধনীতে, এইগুলি হবে। এগুলি যদি যে স্বপ্নটা দেখছেন, যে স্বপ্নের কারণে কাঁচামাল আমদানিতে গুরুত্ব দিচ্ছেন, তো যদি টেকনিক্যালি যদি দেখা যায় যে সক্ষম হয়, তাহলে আসলে যে স্বপ্নটা দেখছেন যে আমাদের কৃষকদের যেমন চাহিদা পূরণ হবে, অল্প দামে কৃষি উৎপাদন হবে এবং আরও কিছু পণ্য হচ্ছে রফতানিও করা যাবে, সেগুলো কি সম্ভব? এই স্বপ্নটা যিনি দেখতেছেন তার এই টোটাল সিস্টেমে কোনো আইডিয়াই নেই। বর্তমানে এক্সিস্টিং যেভাবে কাজকর্ম হচ্ছে, যা চাহিদা যেভাবে করা উচিত, এই লাইনে কোনো আইডিয়াই নেই। তো আছে যে আইডিয়া যেটা আছে থিওরিটিক্যাল, যে এটা আমদানি বাংলাদেশ থেকে কেউ পেস্টিসাইড বাইরে নিবে না, সেই ক্যাপাসিটি বাংলাদেশের হওয়া উচিত, কিন্তু হবে না, হইলেও বহুদেরই। কারণ এগুলি যারা কাজ করার তারা ফেড আপ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। যেমন এটা বললাম না, একটা প্রোডাক্ট আনলো, এটা ট্রায়াল দিতে 4 বছর লাগে, 4 বছর ফার্মার কত টাকা খরচ হয়ে যায় এটা কোম্পানির। এটা ওই যা ট্যাক্স দিবে, যেটা এই যে শুল্ক টুল্ক, তার অন্তত 100 গুণ বেশি খরচ। এখানে সরকারের উচিত ওই জিনিসটা দেখা, ওইখানে সাবসিডি দেওয়া, যে ঠিক আছে অনুমোদন যাতে ঠিকমতো হয়, অনুমোদন যাতে সঠিকভাবে হয়, ফার্মার যাতে উপকৃত হয়, ফার্মার উপকৃত হয়, সেখানে হাসপাতাল উপকার না, ফার্মার উপকৃত হবে, সেইটা করা উচিত। এখন পর্যন্ত আমি বললাম যে 4 রকম পেস্টিসাইড আছে, এপি এগ্রিকালচার পেস্টিসাইড, ভেটেরিনারি আছে, তারপরে আছে পাবলিক হেলথ, এরপরে আছে হাউস হোল্ড, এরপরে আজকাল কনস্ট্রাকশানে উই পোকা টোকা, বিল্ডিংয়ে দমন করা, বহু জাতের পেস্টিসাইড আছে। কিন্তু আমাদের 90% হচ্ছে এপি এগ্রিকালচার পেস্টিসাইড। ওইটার ফিল্ডে ট্রায়াল দিতে যে খরচ এবং এইটার যে ল্যাবরেটরি ভেজাল ধরার জন্য, ওইটা হলো আসল। জি, তাহলে যে আপনি বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু এ ধরনের একটা উদ্যোগ নিচ্ছে, তারা খালি টাকা পয়সা, তো বাণিজ্য মন্ত্রণালয় এবং এই যে যারা কাজ করছেন এবং যারা এখানকার বিজ্ঞানী আছে, আপনিও বলছেন যে আপনি ওখানে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সাথে কি আপনি সমন্বয়হীনতার কোনো অভাব দেখছেন? না, বাণিজ্য মন্ত্রণালয় এখানে তেমন কোনো আমদানি রপ্তানি ছাড়া, আমদানি করা ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় না, মানে তারা দেখা যাচ্ছে অর্থনীতি যারা হচ্ছে অর্থনীতি আছে, কৃষি বিজ্ঞানী রয়েছেন কিংবা ল্যাবরেটরিতে যারা কাজ করছেন এবং যারা জানেন, তাদের সাথে কি আরেকটু আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত? না, এটা প্ল্যান্ট প্রোটেকশন ডাইরেক্টরেট সরকারের বিরাট বড়, এই যে খামার বাড়িতে 3টা ফ্লোর ভর্তি, তাদেরকে নিয়ে টেকনিক্যালি সেই জিনিসটা করা উচিত। এবং বড় বড় কোম্পানি যারা আছে, যারা অ্যাকচুয়ালি প্রডিউস করে বা করতেছে, প্রডিউস করে কিন্তু কম, খুব কম, আনার পরে 5 কেজি প্যাকেট আছে, এটার 1 কেজি 5টা প্যাকেট করে ভাগ করে
রিপ্যাকেজিং করে এই জাতীয়। আর বাকি সব অরিজিনালি চায়না থেকে আনে বা ইন্ডিয়াতে বা অন্য থেকে সরাসরি আমদানি করে, এবং আমদানি যে করে তারা চায়না চলে যায়, চায়না চলে গিয়ে বলে আমার এরকম বানিয়ে দাও, সেইটা আনে এদেশে বিক্রি করে। তবে এটা করা উচিত যে যে সমস্ত প্রোডাক্ট দিয়ে পুরাতন প্রোডাক্টগুলি তৈরি করা হইতো, জি জি ডিডিটি, এনরিন, ডাইলরিন, বহু আছে ইন্টারন্যাশনালি বন্ধ এগুলি, ওই সমস্ত কাঁচামাল জীবনে আনা উচিত না, ওই সমস্ত কাঁচামাল আনা উচিত না। বর্তমানের যেগুলি একটু কম বিষাক্ত সেই সমস্ত কাঁচামাল এবং আমাদের যে মৌসুমী বায়ুর যে এক ধরনের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তনের কথা মাথায় রেখেও কিন্তু আরেকটু ইনভেস্টিগেশন করা দরকার। আমি তো সেটাই বললাম যে বর্তমানে আগের যে পুরাতন প্রোডাক্ট এগুলি আস্তে আস্তে বাদ দিতে হবে, বাদ দিয়ে নতুন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পোকামাকড় চেঞ্জ হচ্ছে, ফসলের জাত চেঞ্জ হচ্ছে, ডোজ চেঞ্জ হচ্ছে, ফার্মার ট্রেনিং হচ্ছে, সেই লাইনে নতুন নতুন প্রোডাক্ট দেওয়া হয়। যে কোথাও খরা, কোথাও বৃষ্টি, যে সময় বৃষ্টি হওয়ার কথা না সেই সময় নতুন নতুন প্রোডাক্ট যে এখন আসতেছে, এটা যদিও অবশ্য ফাইনাল প্রোডাক্ট আসতেছে, এই দেশে তৈরি হয় খুব কম, এবং কেউ এই যে এত বড় বড় কোম্পানি আছে কেউ কোনো ল্যাবরেটরি করে না, তারা সরাসরি আমদানি করে, আইনা 10 কেজি ভাগ করে 2 কেজি 3 কেজি প্যাকেট করে, এবং এই যে আমদানির মধ্যে যেগুলি করে ফিলার, তারপর ফিলার মেটেরিয়াল আছে, কালার আছে, তারপরে আছে বিভিন্ন মেটেরিয়াল আছে যেগুলি কন্ডিশনার আছে, তো প্রিজারভেটিভ মেটেরিয়াল আছে, ওইগুলি আমদানি করে অন্য খাতে বিক্রি করবে। আমি কিন্তু আমি কৃষিবিদ, আমি প্রফেসর, আমি শিক্ষক, আমি সরাসরি বলতেছি তাদের ভিতরে বাণিজ্য মন্ত্রণালয়ের ভিতরে যদি শুধু টাকা পয়সা হিসাব করে তাহলে দেখা যাবে যে মাল্টি ইউজ যত কাঁচামাল আছে আনিয়া অন্যখানে বিক্রি করবে, নামটা নিবে কৃষির, এবং আসলে সর্বনষ্ট হবে কৃষির। কিন্তু আমরা কিন্তু চাই কৃষির উন্নয়ন, সেজন্য যে কাঁচামালগুলো আছে, যে স্বপ্নটা দেখছে তারা যেন, যারা স্বপ্ন দেখতেছে তারা কিন্তু অন্য লাইনের মানুষ, তাদেরকে এটার ভিতরে ঢুকিয়ে মানে এখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যাতে কৃষিতে উন্নয়ন হয়, সেটাই আসলে আমি রিপোর্টটা দেখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রিপোর্ট যেটা দেখলাম তাতে আমার মনে হচ্ছে না এটা কৃষি বিভাগের সাথে তারা কোনো আলাপ করছে বলে আমার মনে হচ্ছে না। আমরা আরেকটু আলাপ চালাবো এবং দেশের কৃষি যাতে উন্নতি হয়, এফবিসিসিআই আছে, তাদের ইন্টারেস্ট কম, আমরা সবার সাথে কথা বলি যাতে কৃষির উন্নয়ন হয়, সেজন্য আমরা কাজ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম বালানাশক উৎপাদন এবং সেটা কৃষিতে কিভাবে ব্যবহার করা যায় এবং কৃষির উন্নতি হয় সেজন্য। আর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কৃষিবিদ অধ্যাপক সদরুল আলম।